আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটু শর্ট টাইম, তো তাড়াতাড়ি ভিডিও শেষ করতে হবে। তো আজকে ভিডিওটা মেইনলি এই দুইটা গাড়ি নিয়ে, বাংলাদেশের টু অফ দ্য মোস্ট পপুলার টুইনস, দ্য টয়োটা এলিয়ন অ্যান্ড দ্য টয়োটা প্রিমিও। দুটোটাই 2020 মডেল এবং দুটোটাই হচ্ছে গিয়ে আর কি এফ প্যাকেজের গাড়ি। এটা 1.5 লিটার এফ প্যাকেজ, এটা 1.5 লিটার এফ প্যাকেজ। দুটোটাই হচ্ছে গিয়ে নরমাল হোয়াইট, এগুলা পার্ল হোয়াইট না, একদম বেসিক প্যাকেজ যেটাকে বলে সেটার উপরে। সবাই যদি এখন জি সুপারিয়র, জি গ্রেড গাড়ি নিয়ে ভিডিও করে, তাহলে তো এফ গ্রেড গাড়িগুলো নিয়ে ভিডিও করার কেউ থাকবে না। তো আজকে আমি এই জন্য এফ গ্রেডের গাড়িগুলো নিয়ে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমি যদি দুইটা চাবি দিয়েই শুরু করি, এটা হচ্ছে প্রিমিয়ার চাবি। এটাতে একটা স্পেয়ার কি দেওয়া হয়েছে, যেটা দিয়ে গাড়িটা লক, আনলক আর স্টার্ট করা যায়। আর এই হচ্ছে কি আপনার কি ফবটা, যেটা দিয়ে আর কি রিমোট সিস্টেমে লক আনলক করা যায়। সো ফার্স্টে আমরা যদি দুইটা গাড়ি আনলক করি, ওকে। তো এই তো হচ্ছে গিয়ে, আর এই দুইটা গাড়িতে কি স্টার ইউজ করেছে। সো আমরা ফার্স্টে প্রিমিয়রটা দিয়ে শুরু করি। প্রিমিয়র ফ্রন্ট থেকে যদি শুরু করি, তাহলে প্রিমিয়র ফ্রন্টে এলিয়নের মতন সেম, জাস্ট গ্রিলটা চেঞ্জ। গ্রিলটার মধ্যে এরকম ব্ল্যাক এবং ক্রোম হরিজন্টাল লাইনস দিয়ে ডিজাইনটা করা হয়েছে উইথ দিস গোল্ডেন প্রিমিয়র এমব্লেম, যেটা একটা পি এর মতন শেপ করা, যেটা আর কি প্রিমিয়র পিটাকে ইন্ডিকেট করতেছে। গাড়িটা অটো লক আছে, তো গাড়িটা এখন অটো লক হয়ে গেছে। দেন এখানে ক্রোম অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন উইথ দিস প্লাস্টিক ট্রিম, যেটা ম্যাট প্লাস্টিক ইউজ করেছে। আপনারা দেখবেন যেটা হায়ার গ্রেড এলিয়ান প্রিমিয়াম আছে, ওই জায়গাটা কিন্তু এটা গ্লস ব্ল্যাক থাকে, মানে কাইন্ড অফ পিয়ানো ব্ল্যাক টাইপ। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হেডলাইটস গুলো। সো আমি ভিতরে যে হেডলাইটস গুলো জ্বালাই, সো ভিতরে এসে আমি পুশ স্টার্ট এর জন্য পুশ খুঁজতেছি, তো এটাতে পুশ নাই। উইং মিরর গুলো খুলে দিলাম। হ্যাজার্ডস, দিস ইজ দ্য হেডলাইট and this is the high beam. High beam of headlight. This is parking. Fog lights আমি দেখতেছি না এই গাড়িতে। ও না, fog light এর সুইচ আছে। This is the fog light. So গাড়িটাতে হ্যালোজেন লাইটস, সেটা আমরা দেখতে পাচ্ছি। গাড়িটার ফিচার্স ফাঙ্কি না, একদম বেসিক জিনিসপত্র। হ্যালোজেন হেডলাইটস ইন প্রজেকশন সেটআপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটরস গুলো, ভিতরে পার্কিং লাইটও এখানে আছে। আর ফগস গুলো তো নিচে, যেটা আমি একটু আগে জ্বালিয়ে দেখালাম। আমি জ্বালিয়ে দিই ফগস গুলো আবার। দিস ইজ দ্য ফগ, ইয়া। সো এই হচ্ছে গিয়ে গাড়ির ফ্রন্ট ফেসিয়া জিনিসপত্র। নিচের ফগ লাইটটা হচ্ছে গিয়ে ইন হ্যালোজেন। তারপরে যদি আমরা সাইড প্রোফাইলে আসি, আর গাড়ির কালারটা যে আমি আগে বলেছি, এটা পার্ল হোয়াইট না, এটা জাস্ট নরমাল হোয়াইট, যেটা প্লেন হোয়াইট সেটা। তারপরে আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা এফ প্যাকেজের গাড়ি হওয়ার সত্ত্বেও রিমটা কিন্তু খুবই সুন্দর। আর 15 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে। আর এই তো দ্যাটস ইট। আর এখানে দেখতে পাচ্ছি টায়ারটা ইউজ করা হয়েছে ডানলপের। উইং মিরর গুলো তো পাওয়ার, যেটা অ্যাজ ইউজুয়াল। এখানে রেইন শেড গুলো দেখতে পাচ্ছি আমি। এই ট্রিমটা বডি কালার, বিকজ এটা যেহেতু এফ প্যাকেজ, এটাতে
ব্ল্যাক কালার হয় না। আপনি কোনো গাড়ি যদি চিনতে চান যে হ্যাঁ কোনটা এফ প্যাকেজ আর কোনটা জি প্যাকেজ, তাহলে এই ট্রিমটা যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন। যেমন কি আমরা যদি দেখি সামনে একটা প্রিমিয়ার আছে, এটাতে কিন্তু ব্ল্যাক, বিকজ ইটস এ জি প্যাকেজ। এটাতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটাতে পুশ স্টার্টও ইউজ করা হয়েছে। এটা সরি, এটা মনে হয় এফ এল প্যাকেজ, আই বিলিভ ইটস এফ এল নট জি। মানে এফ প্যাকেজ বাদে বাকি যেগুলো গাড়ি থাকে ওগুলো সবগুলোতেই ব্ল্যাক ইউজ করে। আর এফ প্যাকেজের গাড়ি যেগুলো থাকে ওগুলাতে মানে যেটা বডি কালার থাকে সেটার সাথে ম্যাচ করা। সো দেন আমাদের এখানে তো আমরা দেখলাম নাম্বার প্লেট স্লটটা এদিকে। সো সাইড প্রোফাইলে আসলে আমরা দেখতে পাবো এখানে একটা সুন্দর একটা কি বলে এটাকে স্কার্টের সাথে একটা লিফ স্কার্ট ইউজ করা হয়েছে, যেটা আর কি খুব একটা মানে জাস্ট একটা লুকস এর জন্য, যেটা আমরা এলিয়নে দেখতে পাচ্ছি না। সাইড বাই সাইড যদি আমরা দেখি দুইটা গাড়ি সেম। আমি এই গাড়িটারও সব লাইট টাইট সবকিছু জ্বালায় দিই। Yeah, that's it. So আর এলিয়নের ফ্রন্ট নিয়ে যদি বলি, এলিয়নের ফ্রন্টটাও প্রিমিয়ার মতন একদমই সেম, লাইট সেটআপও এক্স্যাক্টলি সেম। জাস্ট গ্রিলটা আমরা দেখতে পাচ্ছি একটু কেমন একটা ব্ল্যাক, কি ব্ল্যাক এটা আমি ঠিক বলতে পারলাম না, বাট ব্ল্যাক কালার এবং এলিয়নের লোগোটা ক্রোম অ্যাকসেন্টে দেওয়া হয়েছে উইথ দিস বিউটিফুল ক্রোম লাইনিং অ্যারাউন্ড দ্য গ্রিল। এখানে হেডলাইটের সাথে এটা একটা ম্যাট ক্রোম টাইপ ফিনিশ। তো এই হচ্ছে কি ফ্রন্ট ফেসের মধ্যে ডিফারেন্স। সাইড প্রোফাইলে যদি আসি তাহলে দুটোটাই এক্স্যাক্টলি সেম। এখানে ভর্টেক্স জেনারেটর আছে এবং এইখানে এবার দুইটা গাড়ির মধ্যে একটু ডিফারেন্স দেখাই। এটাতে নিকেল মানে ক্রোম ইউজ করা নেই, বাট এটাতে ক্রোম আছে। হ্যান্ডেলটার উপরে ক্রোম এখানে প্রিমিয়তে দেওয়া হয়েছে, বাট এইটাতে ক্রোম নাই। আর এই সাইডের যে এই ট্রিমটা এটাতে দেওয়া হয়নি। দেন আর এলিয়নের রিমস গুলাও যথেষ্ট সুন্দর আছে। এগুলো গুডিয়ার টায়ার ইউজ করেছে এবং সাথে আছে হলো গিয়ে R115 মানে 15 ইঞ্চের অ্যালয় হুইলস ইউজ করা হয়েছে। গাড়ির যদি আমি ব্যাকে আসি, দুইটা গাড়ির ব্যাক লাইটস গুলা একটু ডিফারেন্ট বাট সিমিলার শেপ। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি যদি আপনাদেরকে দেখাই ব্যাকলাইটটা পিছনে নিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন এলিয়নের ব্যাকলাইটটা হচ্ছে গিয়ে এইরকম শেপের কিছুটা, মানে জাস্ট এই কি বলে এটাকে রিয়ার ফেন্ডার আর রিয়ার বাম্পার এই পর্যন্ত লিমিটেড আছে। কিন্তু সেই দিক থেকে যদি আমরা প্রিমিয়তে আসি, প্রিমিয়র লাইটটা এখানে শেষ হওয়ার পরে আবার এই সাইডে একটা এক্সটেন্ডেড পার্ট আছে, যেটা আপনার যে ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের সাথে এই পার্টটা অ্যাটাচ। যদি আমি এই পার্টটা না রাখি, দুইটার কিন্তু সেম লাইট সেম শেপ সবকিছু। লাইটের সাথে ভর্টেক্স জেনারেটর দেখতে পাচ্ছি দুইটা গাড়িতেই। ফিউল ট্যাঙ্কটা দুই গাড়িরই এই সাইডে, সো ওই সাইডে দেখা দিই নেই। আর বুট স্পেস যদি আমি দেখাই, তাহলে বুট স্পেস আমি এলিয়নটা দিয়ে দেখাই। বুট স্পেস খুবই ডিসেন্ট। লাইটিংটা এখানে তেমন ভালো নেই, সো এনাফ স্পেস, মানে একজন মানুষ এখানে ঢুকে শুয়ে যেতে পারবে এরকম স্পেস। তো এই হচ্ছে গিয়ে দেখুন প্রিমিয়ার ক্ষেত্রেও সেম। সো এগুলা নিয়ে আর ভিতরে এবার আমরা যদি আসি, তাহলে আমরা ভিতর নিয়ে গাড়িটা দেখব। আর এই গাড়িগুলার এই যে ডোর স্টেপ গুলাতে দেখতে পাচ্ছেন এলিয়ন লেখা একটা ব্লু লাইট দিয়ে ডোর স্টেপ গাইড দেওয়া হয়েছে, সেম ফর দ্য প্রিমিয়ার। সো এই হচ্ছে গিয়ে আমাদের
এলিয়েন প্রিমিও। এবার আমরা প্রথমে প্রিমিওর ভিতর থেকে শুরু করব। সো প্রিমিওর ভিতরে যদি আসি আমরা, সো এই হচ্ছে কি প্রিমিওর ভিতর। এইখানে আমরা লাইটস দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়াল লাইটও জ্বালানো যায়। এখানে ডোর অপশন, আর এটা পুরোটা একবারে জ্বলে। এখানে দেখতে পাচ্ছি ভ্যানিটি মিরর। দেখেন একটা এন্ট্রি লেভেল সেডান এবং যেটা এফ প্যাকেজ, এটার মধ্যে এই লাইটটা ইউজ করেছে, কিন্তু বিভিন্ন হাই গ্রেডের গাড়িতেও এই লাইটটা ইউজ করে না। সো প্লাস পয়েন্ট ফর দিস। লাইটটা আমি জ্বালায় রাখি। দেন আমরা যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি একটা উডেন ট্রিম দিয়ে পুরোটা করা হয়েছে। এটা হচ্ছে কি তার সিভিটি গিয়ার বক্স, এখানে আপনার ক্লাইমেট কন্ট্রোল, এগুলাই। আচ্ছা, প্রথমে আমরা এই সেট থেকে শুরু করি, যদি ক্লাস্টারটা দিয়ে। সো কিটা দেওয়ার পরে এটা হচ্ছে ইগনিশন, যেটাতে আপনার জাস্ট ইনফোটেইনমেন্টের লাইনটা আসে আর ক্লাইমেট কন্ট্রোলের লাইনটা আসে। দেন দিস ইজ দ্য ক্লাস্টার। তো এখানে আপনার ট্রিপ হিস্ট্রি, তারপরে কত কিলোমিটার পার আওয়ার স্পিড, রেল ডিপার্চার অ্যালার্ট, আইডল স্টপ, তারপরে বিভিন্ন ফল্ট কোড এগুলা, তারপরে ইকো মোড, এই সব কিছুই এখানে আপনার পেয়ে যাবেন। সো গাড়িটা যদি আমরা স্টার্ট দেই, you can see ক্লাস্টারটা আবার রিস্টার্ট হয়ে গেল। হোয়াইট এলইডিস ইউজ করেছে, যেটা অ্যাকচুয়ালি মানে একটা খুবই সুন্দর রেট্রো সাথে একটা ক্লাসিক লুক দেয়। সো এই এখানে একটা ক্লক দেখতে পাচ্ছি আমরা, যেটা ডিজিটাল, এন্ড দেন এখানে ক্লাইমেট কন্ট্রোল, আপনার টেম্প কন্ট্রোল, দেন ফ্যান কন্ট্রোল, মোড, ইটিসি সব এখানে। এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি, তো এখানে একটা পাওয়ার আউটলেট আছে, আর এখানে কিছুটা জায়গা আছে যেখানে আপনার ফোন বা আপনার খুচরা টাকা পয়সা রাখতে পারেন। এই সাইডে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি লাইট অ্যাডজাস্টার, যেটা আমরা আপনারা যদি খেয়াল করেন, আই ডোন্ট থিংক ইউ গাইস ক্যান সি অর নট, লাইটটা কিন্তু উঁচা নিচা হয়। দেন এখানে আমাদের মিরর কন্ট্রোল, দেন উইন্ডো কন্ট্রোল, সবগুলা গ্লাস অটো, লক আনলক, দেন আমার উইন্ডো লক। এটা হচ্ছে কি আমার সামনে সেন্সরের জন্য বাটন, আর এটা হচ্ছে কি অটো হেডলাইটস। তো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে তেমন কিছুই নেই, একদম সিম্পল জিনিসপত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডল স্টপটা অফ করার জন্য এখানে বাটন দেওয়া হয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল অফের বাটন, এন্ড ফগ লাইটের বাটন এখানে। এখানে এসি ভেন্টস, ইমার্জেন্সি হ্যাজার্ড, আর এইটা এখানে হচ্ছে গিয়ে যে ক্যামেরা এন্ড স্টাফ এইসব। এখানে এই মিররটা নর্মাল ছিল আগে ওরকমই। প্যাসেঞ্জার ভ্যানিটি মিররটার সাথেও লাইট দেওয়া হয়েছে। আর তারপরে যদি আমরা এবার আসি গ্লাভ বক্সে একটা লাইট দেওয়া হয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে, যে গ্লাভ বক্সে লাইট দেওয়া হয়েছে। দেন আমরা যদি এখানে আসি, এখানে একটা গ্লাভ বক্স দেওয়া হয়েছে, ডিসেন্ট স্টোরেজ, কাগজপাতি বা কিছু রাখার জন্য। সো এই হলো গিয়ে গাড়ির সামনে। আর হুইলটা যদি বলি, স্টিয়ারিং হুইলটা খুবই সুন্দর, এখানে উডেন টেক্সচার, আর এটা পুরোটা র‍্যাপ করা। সো এই হচ্ছে গিয়ে গাড়ির সামনে। সো আমরা এখন যাব পিছে।
ও, আর ডোরটা নিয়ে যদি বলি, ডোরটার এই যে যে সুইচটা, এই পার্টটা হচ্ছে গিয়ে উডেন ট্রিম, এখানে ম্যাট ক্রোম, এই পার্টটা ফ্যাব্রিক, এই পার্টটা ওই রেক্সিন টাইপ সামথিং, আর বাকিটা প্লাস্টিক। তেমন ফ্যান্সি কিছু নাই এই গাড়িতে। মানুষ কেন এটাকে ফ্যান্সি, এটা এটা একটা কমার্শিয়াল কার হওয়াই বেস্ট, যে মানে অফিসের ইউজের জন্য। এটা অ্যাকচুয়ালি পার্সোনাল ফ্যামিলি ইউজের জন্য মানুষ প্রেফার করে। আমরা যদি পিছনে আসি, পিছনে এখানে আমরা লাইট দেখতে পাচ্ছি। ও, ওটা সামনের সাথে সিনক্রোনাইজ করা। সো আপনার যদি পিছে ইন্ডিভিজুয়াল লাগে এভাবে, আর নাহলে সামনে থেকে ওই কন্ট্রোল। পিছের সিট গুলা বেশ কমফোর্টেবল, যেই কারণে মানুষজন ফ্যামিলি ইউজে, বাট ফ্যামিলি ইউজে কমফোর্টেবল আরো গাড়ি আছে এক্সেপ্ট ফর দিস। এগুলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল কার, জাপানে এগুলো কমার্শিয়াল কার হিসেবে ইউজ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সিটটা খুবই সফট ফ্যাব্রিকটা, এটা ভালো। এখানে দুটা কাপ হোল্ডার, আর্মরেস্ট, দ্যাটস ইট। এটা খুবই সিম্পল। এখানে পিছের সিটের জন্য সিট বেল্ট হুক এগুলো আছে। এখানে গ্র্যাব হ্যান্ডেল দুইটার সাথে দেওয়া হয়েছে, হ্যাঙ্গার হুক, যেখানে আপনি হ্যাঙ্গার ঝোলাতে পারেন। তো এই গাড়ি বললাম তো, এই গাড়িতে তেমন কোনো কোয়ার্কি ফিচার্স নাই। সাউন্ড সিস্টেম স্টক জাপানিজ সাউন্ড সিস্টেম। তবে একটা কমপ্লেন, এই যে পিছের সিটে কোনো পকেটস নাই, there is no pockets in the back seat। আর এখানে কোনো পাওয়ার আউটলেটও নেই। তো যারা পিছনে বসে তাদের কোনো অ্যাকচুয়ালি ডিভাইস চার্জ করার কোনো অপশন নেই। তো এই হলো কি আমাদের প্রিমিয়ার ভিতর। তো চলেন আমরা এবার এলিয়নের ভিতরটা একটা ট্যুর নেই। এলিয়নের ক্লাস্টার ওগুলো দেখাবো। আর ডোরে যে এন্ট্রি লাইট গুলো আছে, এগুলা বোথ এলিয়ন প্রিমিয়াম দুইটাতে সামনে পিছে চারো দরজায় আর কি দেওয়া হয়েছে। আচ্ছা, আমি উইং মিরর গুলো অটোমেটিক ভেবে উইং মিরর গুলাকে আমি না ফোল্ড করে চলে যাচ্ছি। আর একটা জিনিস খুবই সুন্দর, যে এই কি যেটা কি ফবটা যেখানে মানে যেখানে চাবিটা ঢুকে আমি গাড়িটা স্টার্ট দিব, এই জায়গায় একটা সুন্দর লাইট ইউজ করেছে, যেটা আমি আপনাদেরকে এলিয়নারটাতে দেখাবো। তো এই ছিল আমাদের প্রিমিও। তো প্রিমিওটাকে লক করে দিই। নাও কামস টু দ্য এলিয়ন। এলিয়নে যদি আসি, আচ্ছা এদিকে আসছো তো একটু। এলিয়নে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে একটা কি ফব গাইডলাইন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা আপনি চাবির হোল্ডারকে গাইড করবে। তো এটা লক করার আগ পর্যন্ত এটা জ্বলতে থাকে। আর ট্রাঙ্ক ওপেন কিন্তু এইখান থেকে আমরা করতে পারি, দুইটা গাড়ির জন্যই সেম। ইফ ইউ গাইস ক্যান সি, এই যে এটাতেও আছে, এটাতেও আছে। I don't know how this works, but okay. So সামনে এখন আমরা চলে যাই ভিতরে। ও, এটা হোল্ড করে রাখতে হয়, হোল্ড করে রাখলে খুলে যায়। সো ইয়েস, এখন এই যে প্রিমিয়ারটা আমি লাগাই, দেন ইয়া দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এটা প্রেস করলে না, ধরে রাখতে হয়। ইয়া এলিয়নেরটাও বুম। এই হচ্ছে গিয়ে এটা মেকানিজম। সো সাম টেকনিক্যাল ডিফিকাল্টিজ, যাই হোক। তো এখন আমরা আসি ভিতরে। ভিতরে আসলে সেম একটা ফিলিং। ইন্টেরিয়রের ক্লাস্টারটাতে দেখা যাচ্ছে দরজাটা খোলা, ডোরগুলা সেম ফ্যাব্রিক, লাইক মনে হচ্ছে যে ওই গাড়ির দরজাটা খুলে এনে এই গাড়িতে বসায় দিছে, বাট এক্স্যাক্টলি সেম।
ফুটম্যাট গুলো সেম, ওই গাড়িতে জাস্ট প্রিমিও লেখা ছিল, এখানে এলিয়ট লেখা, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। সো ক্লাস্টারটা যদি আমরা দেখি, এখন ক্লাস্টারটা দিয়ে শুরু করব। সো ফার্স্টে কি ফবটা নিয়ে ঢোকালাম, ক্লক আর ইনফোটেনমেন্ট, মানে ক্লাইমেট কন্ট্রোল আর ইনফোটেনমেন্টটা অন হয়ে গেল। সো সো এই হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট আর ক্লাস্টার। সো এখানে আপনার এক্স্যাক্টলি সেম। ওই গাড়িটা অবশ্য 70,000 মাইলেজ, আর এটাতে 13,585। এখানে আপনার বাকি যে হিস্ট্রি গুলা, লেন ডিপারচার আর সেটিংস এইসব। তো গাড়িটা স্টার্ট দিলাম, ক্লাস্টারটা সেম, এক্স্যাক্ট সেম ক্লাস্টার, জাস্ট ওটাতে প্রিমিয়ার শো করা আর এটাতে এলিয়ান। আমার মনে হয় টয়োটা আলাদা যদি এই এলিয়ান প্রিমিয়াম লেখাগুলো না দিত, তাহলে ওদের খরচ আরো বেঁচে যেত, আবার এই এলিয়ান প্রিমিয়াম করা লাগতো না। যাই হোক, হেডলাইটস ওগুলো তো ওরকম দেখতেই পেলেন। দেন তারপরে এইখানে মিরর কন্ট্রোল একদম হুবহু সেম, যা যা সুইচেস আছে সবই সেম এখানে ইউজ করা হয়েছে। এই ট্রিমটা ওইখানে উডেন ছিল, বাট এই গাড়ির জন্য এটা অন্য রকম। এই ট্রিমটা ছিল আর কি, ওখানে উডেনই ছিল, বাট এখানে ব্ল্যাক প্লাস্টিক। ও, ওই গাড়িটাতে এই জায়গাটা খোলা ছিল, এখানে এটাতে ইটিসি আছে, পাওয়ার আউটলেট, এখানে ফোন রাখার জন্য জায়গা। ওকে, ডিফারেন্স পাওয়া গেছে দুইটা গাড়ির মধ্যে। পিছের সিটস গুলো একদম সেম, এক্সাক্ট সেম স্পেকে দুইটা গাড়ি আসছে। জাস্ট এই যে বললাম তো, কয়েকটা জিনিস ডিফারেন্ট। ওই যে ওই কাভারটা, এই যে এই কাভারটা আর ওই ইটিসি রিডারটা বাদে, ব্যাজিং গুলা বাদ দিয়ে, এখানে ওই গ্লাভ বক্স সেম। ও, এই গ্লাভ বক্সটার ভিতরে লাইট নেই কেন? যাই হোক, টয়োটা স্টাফ কোন গাড়িতে কোনটা দেয়, কখন দেয়, দুইটাতেই ভ্যানিটি মিররের লাইট। আচ্ছা, গ্র্যাব হ্যান্ডেলসের সাথে হ্যাঁ দুইটাতেই সেম হুক আছে। তো এই তো হচ্ছে গিয়ে লাইটস, লাইট সিঙ্ক্রোনাইজ এখানে আমি সামনের থেকে কন্ট্রোল করতে পারি। ইন্ডিভিজুয়াল লাইট যদি দেই, সেটা তো ইন্ডিভিজুয়াল আছে। মিরর সবই স্টক। এবার ইঞ্জিন বে গুলো আমরা চেক করব। দুটোই 1.5 লিটার। আন্ডার দ্য হুড যদি আমরা এখন আসি, আমরা এটার আন্ডার দ্য হুডটা দেখব। আর প্রিমিয়ার আন্ডার দ্য হুড কি আছে এটাও দেখাই। দুটোরই সেম ইঞ্জিন, একটা দেখাইলে চলে, বাট তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি দুটোটাই। চাবিগুলো এত কনফিউজিং, আমি খালি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা কোন গাড়ির চাবি। আমি এলিয়নাটা ভেবে প্রিমিয়ারটা চাপতেছি, প্রিমিয়ারটা ভেবে এলিয়নাটা চাপতেছি। সো ইয়া, কিজ গো ইন মাই পকেট। এই ইঞ্জিনের সাথে আপনাদেরকে পরিচিত করানোর কোনো আমার দরকার নাই, কারণ আপনারা সবাই ইঞ্জিনটার সাথে পরিচিত। দ্য লেজেন্ডারি 1.5 লিটার 1NZ FE। সো দুইটা গাড়িতেই সেম 1.5 লিটার 1NZ FE ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা ইন্ট্রোডাকশনের কোনো দরকার নাই, কারণ প্রায় 25-30 বছর ধরে এই ইঞ্জিনটা টয়োটার গাড়িগুলোতে আসতেছে। আর আমরা করোলা গুলা যদি দেখি, তারপরে টয়োটার মানে আমার যে র্যাকটিস আছে সেটাতে সেম ইঞ্জিন, ফিল্ডার, তারপরে এক্সিও, ফানকার্গো, প্রোবক্স,
সব গাড়িতে এই 1NZ FE দিয়েই চলতেছে। মানে 20th সেঞ্চুরি, মানে 20th যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই 21st সেঞ্চুরি সব গাড়িতেই মোটামুটি, মানে টয়োটা যে সেডান গুলা, মানে এন্ট্রি লেভেল গাড়িগুলো আছে সবগুলাতেই এই সেম। সো গাড়ির দুইটা যদি বলি, সেম চেসি দেখতে, মানে সেম ইঞ্জিন বে দেখতেই পাচ্ছেন। এইখানে গ্রিলের পরে অনেকটা পোর্শন ফাঁকা, রেডিয়েটরটা এখানে দেখতে পাচ্ছেন, মাঝখানে দুইটা হর্ন, দ্যাটস ইট। দেন এখানে ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা, ইঞ্জিন খুবই মানে নর্মাল যা যা থাকে, এয়ার ফিল্টার, এখানে ফিউজ বক্স, কুলেন্ট রিজার্ভার, তারপরে এখানে কুলেন্ট, ব্রেক ফ্লুইড রিজার্ভার। এই তো, আর কি বলবো, এই গাড়িগুলো নিয়ে তো আর কাউকে কোনো কিছু ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন আমি মনে করতেছি না। এই হচ্ছে গিয়ে এখানে হিটশিল্ড ইউজ করা হয়েছে দুইটা গাড়িতেই। লকটা হচ্ছে এইখানে, বুম, লক হয়ে গেল, এই আর কি। তো এখানে অনেকগুলো এলিয়ান প্রিমিও আছে, যাদের এলিয়ান প্রিমিও কেনার ইচ্ছা আছে তারা এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাজ অলওয়েজ একটা স্লাইড ভিডিও শেষে দেখতে পাবেন, যেখানে আমার সব কন্ট্যাক্টস আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে। তবে আমি বলবো যে এলিয়ান প্রিমিয়ার যেই প্রাইস, এটা দিয়ে এলিয়ান প্রিমিয়ার না কিনে অন্য গাড়ি কেনা ভালো, আরো অপশনস আছে। তবে হ্যাঁ, যদি মানে কেউ থেকে যে না, এলিয়ান প্রিমিয়ার ইজ মাই ড্রিম কার, মানে এটা ছাড়া হবে না, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান চেক আউট ইন এনি of these models. এখানে অনেকগুলো কালার, you can see that there is wine, there is silver, there is white, and there is a lot of other colors. black ও দেখা যাচ্ছে, তারপরে মিকা ব্লু, হ্যাঁ মিকা ব্লু আছে। সো yeah, so that is it for today guys. এই তো হচ্ছে গিয়ে, সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও একটাতে। সো ততদিনের জন্য গুড বাই।